Thank you. Thank you for everyone for coming from such long distance. And we apologize for ones that we could not manage to give accommodation. তথ্যবহুল ও সাবলীল উপস্থাপনা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এলাকার চায়ের দোকান, প্রশংসায় ভাসছেন উপস্থাপক। To do that, we have already thrown Lutfi Siddiqui at you, not literally but verbally. We'll also throw a Nobel ব্যক্তিটি আশিক চৌধুরী, যিনি সম্প্রতি সিঙ্গাপুরের বিলাসী জীবন ছেড়ে নিজ মাতৃভূমিতে এসেছেন দেশ করবেন বলে। গত বছরের 12 সেপ্টেম্বর দায়িত্ব নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান হিসেবে। দায়িত্ব নেবার পর ইতোমধ্যে দেশে স্টারলিংক নিয়ে এসেছেন। নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে বাংলাদেশ। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। তারা এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। এখানেই শেষ নয়, 5টি বিশাল আকার মালবাহী জাহাজ কিনে নিয়েছেন। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিদেশি বিনিয়োগে 4টি আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চলছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও 10টি বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম ইতোমধ্যে হাতে নিয়েছেন। মাত্র কয়েকদিনে এত লম্বা কাজের লিস্ট আশিক চৌধুরীর। তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। বাংলাদেশের পতাকা বিশ্ব মানচিত্রে এর আগেও তুলে ধরেছেন আশিক। 2024 সালের মে মাসে 41,795 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দেন আশিক চৌধুরী। বাংলাদেশের লাল সবুজ পতাকা 2 হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন। নাম লেখান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে। আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন HSBC রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। নিজের ফেসবুক পেজে গেল 6 নভেম্বর আশিক এক পোস্টে জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি ফোন কলে বিদেশের বিলাসী জীবন ছেড়ে এসেছেন। দায়িত্ব নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের। আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। HSC পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। 2007 সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে। 2011 সাল পর্যন্ত ওই প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তারপর পড়তে যান যুক্তরাজ্যে। সেখানেই তিনি নিজেকে নতুনভাবে গড়েছেন। 2012 সালের 19 সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন। আশিকের মাথায় স্কাই ডাইভিং এর স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাছ থেকে। শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো ওড়ার স্বপ্ন দেখতে শুরু করেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।